আসানসোল দক্ষিণ থানা কুমারপুর ও ফতেপুরের মাঝখানে বৈশালী পার্কের কাছে সাই দরবারের শনিবার গভীর রাতে আগুন লেগে যায়। আবাসনে সুরক্ষা কর্মী দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির 4 জন সদস্যকে অগ্নিদগ্ধ অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাবলু সিং, শিল্পী চ্যাটার্জি, বীরেন্দ্রনাথ চন্দকে মৃত বলে ঘোষণা করেন এবং গায়ত্রী চন্দকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনি তো আশেপাশে থাকেন, তো কিছু তো খবর পেয়েছিলেন? বলেছেন যেটা আমাকে বলছিলেন। আবার ওই রাত্রে 11:30টার সময় এরকম আমরা খবর পেয়েছি ঘরে আগুন লেগেছে বলে, তো এসে সবাই গ্রিলটা ভেঙে ওনাদের বার করা হয়েছে। ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ এসছে, তারপরে ওরা নিজের কাজ করেছে। কতজন থাকতো বাড়িতে? বাড়িতে 4 জন ছিল, একজন ছেলে যে হোস্টেলে থাকতো। এখানে ভাড়াতে থাকতো না নিজের বাড়ি? নিজের বাড়ি। নিজের বাড়ি। কখন আগুনটা দেখলেন? আগুনটা আমরা ওই 11:40-এ আমরা এসে দেখি। কি নাম কিছু পাওয়া গেছে? কে কে থাকতো এখানে? কি নাম আপনার? আমার অঞ্জলি সদস্য। কালকে আমি ছিলাম না এখানে, দুর্গাপুর ছিলাম। কালকে রাত্রে 11:30 পৌনে 12টার সময় আমাকে ফোন করেছেন যে আপনার পাশের বাবলু সিংয়ের ঘরে আগুন লেগে গেছে। যখন আমি আমার সিসিটিভি ফুটেজ চেক করলাম, যে দেখা যাচ্ছে যে এই দিকটা পুরো ধোঁয়া বেরোচ্ছে আর কি। আমি তো কিছু করতে পারলাম না, আমি 2টার সময় বেরোতে গিয়েছিলাম। আমার আঙ্কেল বললেন এখন বেরোতে হবে না, সকালে এসেছি। এই অবস্থা। কটা নাগাদ লেগেছিল আগুনটা? আমি খবর পেয়েছি 11:30 পৌনে 12টা। আপনি বেরিয়ে এসেছিলেন? না, আমাকে ফোন করেছি, আমি তো ছিলাম না, কালকে দুর্গাপুর ছিল। কি নাম আপনার? অজয়।